سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وعن أبي هريرة رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسولا يقول انصتوا في المسجد بعد صلاة المسجد فيقول رد الله عليه لم تبنى بحاجة الحديث. وقال رسول الله صلى الله عليه وسلم إن المسجد رجل أو امرأة قلت يا رسول الله أستتر به উপস্থিত জামা মসজিদের মুসল্লিন ইকরাম যাবতীয় প্রশংসা স্তুতি বন্দনা সন্তোষণা আরাধনা এক কথায় সমস্ত প্রশংসা নেয় সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য। যে মহান আল্লাহ তাবারক তাআলা যিনি আসমানকে এত উচ্চতা করেন, সাগরকে এত গভীরতা করেন, যে মহান আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত নবী ও রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশেষ এবং শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এর জন্য সৌভাগ্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন এবং আগেকার যত নবী ও রাসূল এসেছেন তারা একটা আশা পোষণ বা আকাঙ্ক্ষা করেছেন, আমরা যদি নবী ও রাসূল না হয়ে শেষ নবীর উম্মত হয়ে আসতাম কতই না সৌভাগ্যবান হতাম। আফসোস করেছি, আর আমাদের বড় আফসোস লাগে আমরা শেষ নবীর উম্মত হয়ে নবীর আদর্শ, নবীর কৃষ্টি কালচারটা আমাদের মধ্যে আর চিন্তাটুকু আমরা সব দূরে সরিয়ে ফেলেছি। আমরা মুখে দাবি করে মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা শেষ নবীর উম্মত, আমরা জান্নাতে যাব, আমরা আহলে হাদিস, এটা আমরা দাবি করি, ফখর করি, কিন্তু আমাদের ভেতর প্রকৃত ঈমান নয়। যাই হোক, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার মোট 46টা বিষয় পর্দা তৈরি করা আছে। 46 নম্বর বিষয় যেটা আমি তৈরি করেছি
সেটা বেদাত সম্পর্কে। বিষয়টা হচ্ছে মসজিদের মাইকে মৃত্যুর ঘোষণা করা যাবে কিনা, এর শারীরিক বিধান কি। আজ প্রায় মসজিদে দেখা যায় যে কোনো বিষয় নিয়ে কিংবা মানুষ মারা গেলে ঘোষণা বারবার এলান করা হয়। এই এলান করাটা শরীয়ত সম্মত কিনা, এই সম্পর্কে আপনাদের সামনে আমি হাদিস এবং কোরআন থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আপনারা এইগুলা শুনে, কথাগুলো শুনে নিজেরা মানবেন এবং অপরকে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলে আসি আমরা পবিত্র কোরআন সূরা নাম সূরা জিন, সূরা নাম্বার 75 আয়াত নাম্বার 19। এই সূরাতে মহান আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওয়া'আন্নাল মাসজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ হচ্ছে একমাত্র আল্লাহর ঘর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, ফালা তাদউ, তোমরা ডেকো না মা'আল্লাহি আহাদা, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা মসজিদে ডেকো না। মসজিদ এই জন্য বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে এই জন্য শুধু আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য। আজকে আমরা মসজিদে এসে আজকে আমরা বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম গল্প গুজব করতে থাকি। শুধু তাই নয়, মসজিদের মাইক যেটা করা হয়েছে, বানানো হয় বা মসজিদের মাইক কেনা হয়, মাইক কেনার উদ্দেশ্য এক নম্বর মসজিদের মাইকে আজান দেওয়া, মুসল্লিদেরকে ডাকা, হাইয়া আলাস সালাহ, তোমরা এসো নামাজের দিকে, তোমরা পরিত্রাণ পেয়ে গেলে, হাইয়া আলাস সালাহ, তোমরা এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা পরিত্রাণ পেয়ে গেলে। পাঁচ ওয়াক্ত মুসলমান লিদেরকে ডাকা হয়, মুসলমানদের ডাকা হয়, তোমরা নামাজ পড়তে এসো। আর ওই পবিত্র মাইকে আজকে আমরা বিভিন্ন রকম প্রচার প্রসার ঘোষণা করি, এটা শরীয়তে নিষিদ্ধ আদেশ আছে। এই সম্পর্কে আমি বিস্তারিত ইনশাআল্লাহ বলবো। তো চলে আসি এবার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান, জায়গা, ঘর হলো পবিত্র মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে আমাদের অল নাম্বার অল ফেমাস বিগ হাউস যেটা বলা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিগ হাউস, বড় ঘর, সেটা হচ্ছে দুবাই ওয়ার্ল্ড, মানে দুবাই বুরুজ আল খলিফা, যেটার দৈর্ঘ্য হচ্ছে 163 তলা, যেটা খরচ করেছে ওখানকার কয়েকশো কোটি দিরহাম দিয়ে তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ঘর বা নামি দামি ঘর। কিন্তু তার থেকেও যদি আমার পাড়া, আপনার গ্রামে, পাশের গ্রামে একটা মানে আপনার কুড়ে মসজিদ তৈরি করা, মাটি দিয়ে তৈরি করা হয় মসজিদ, তার থেকেও সেটা উত্তম। কেননা সেখানে আল্লাহর প্রশংসা করা হবে, আল্লাহর ইবাদত বন্দি করা হবে এবং আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে সকল মুসল্লিদেরকে ডাকা হবে। এবার আমরা বুঝতে পারলাম পবিত্র স্থান হচ্ছে মসজিদ, আল্লাহরই প্রশংসা করা হবে, আল্লাহর ইবাদত বন্দি করা হবে। সেখানে কেন আমরা মসজিদের বাইরে অন্য কোন জিনিস এলান করে চলে আসে? সহিহ বুখারী হাদিস নাম্বার 447। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5273 খানা হাদিস বর্ণনা করেছেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, এটা হচ্ছে উপাধি, নাম আব্দুর রহমান, পিতার নাম হচ্ছে শাখাত। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিয়া রাজুলুন আসনুদু বানা জালালা ফিল মসজিদে, কোন ব্যক্তি যদি কোনো কিছু বস্তু দ্রব্য মসজিদে যদি খোঁজ করে বা তালাশ করে, ফায়াকুলু লা রাদ্দাল্লাহু আলাইহা ফাইন তুমনা লিহাদা, তোমরা তার জন্য দোয়া করবে। কোন ব্যক্তি যদি মসজিদে হারানো বস্তু তালাশ করে, খোঁজ করে, মেরাজ করে, তোমরা লা রাদ্দাল্লাহু আলাইহা, তার জন্য দোয়া করবে আল্লাহ যেন তার জিনিসটা না ফিরে দেন বা ফেরত না দেন। কারণ মসজিদ এই জন্য বানানো হয়নি, ফাইন তুমনা লিহাদা, এই জন্য মসজিদ বানানো হয়নি। আজকে আমরা মসজিদে বিভিন্ন এলাকা করি। দ্বিতীয় নম্বর হাদিস শুনলেন, এটাও সহিহ বুখারীর মধ্যে এসেছে 4609 এবং মিশকাত শরীফে এসেছে হাদিসটা 612 এবং অপর হাদিসে ইবনে মাজাহ 654। এই হাদিসটা বর্ণনা করছেন কে? এটাও বর্ণনা করছেন
করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মসজিদে একজন মহিলা কালাবান আসওয়ানান ইমরাতিন আও রাজুলিন, বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীতে একজন কালো বর্ণের মহিলা মসজিদ ঝাড়ু দিত। ওই মহিলাটা মাতা অথবা মহিলাটা মারা যায়, তার দাফন কাফন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কই গো ওই ঝাড়ু দিত ওই মহিলাটাকে দেখতে কেন পাচ্ছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদ মসজিদে ঝাড়ু দিতে, ওই মসজিদটায় ঝাড়ু দিতে এবং মারা যায়, তাকে কয়েকদিন দেখতে পাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু সাহাবারা জিজ্ঞেস করছেন কি ব্যাপার, মহিলাটা আসেনি কারণ কি? সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ও মহিলাটা মারা গিয়েছে, ওকে দাফন কাফন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাজাম্মুন বিহি, তোমরা কেন আমাকে সংবাদটা দিলে না, আমি আর জানাজায় শরীক হতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুব ঝাড়ু দিত, দিন শেষে মারা গেল, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না। এর মানে বোঝা গেল যে মসজিদে এলান হয়নি বা হতো না। এর আরো প্রমাণ আপনাকে আমি দিচ্ছি, শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1288 নম্বর হাদিস, এবং এই হাদিসটা পাবেন মিশকাতেও পাবেন, মিশকাতে 806 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কি একরাহুনান নাসা না, এখানে নান নুন আইন ইয়া শব্দ এসে, নান মানে মৃত্যু ঘোষণা, আর নান মানে হচ্ছে কোনো কিছু হ্যাঁ বলা। আর আমরা আজানে বলি আসসালাতু খায়রুম মিনান নাউম, এই নাউম মানে হচ্ছে ঘুম। অনেকে বলে আজান অনেক ভুল করে, খায়রুম মিনান নাউম বলে ছেড়ে দেয়, এই নাউম মানে ঘোষণা হয়ে যাবে। তো যাই হোক এটা আমরা ভুল করি, আসসালাতু খায়রুম মিনান নাউম লাস্টে মিম লাগাতে হবে, তবে হবে ঘুম থেকে নামাজ হতো। তো না একরাহুনান নাসা না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মৃত্যুর সংবাদ ঘোষণা করতে তিনি নিষেধ করেছে। তিরমিজি শরীফের হাদিস। অপর হাদিস আরেকটা হাদিসে বর্ণনা শুনলেন, হাদিসটা বর্ণনা করছেন কে? ইবনে আউদ। ইবনে আউদ তিনি বলেন যে ইব্রাহিম নাখাবি, ইবনে আউদ তিনি বলে ইব্রাহিম নাখাবিকে আমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম যে ইবনে আউদ বলছেন আমি কাকে? ইব্রাহিম নাখাবিকে জিজ্ঞেস করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে এলান মৃত্যু ব্যক্তির ঘোষণা করা, এলান করা কি অপছন্দ করতেন? ইব্রাহিম নাখবি বললেন কলা নাম, হ্যাঁ আমি নিজে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর ঘোষণা করতে অপছন্দ করতেন। অপর একটা বর্ণনা শুনেন, এটা আছে ফাতহুল বারি, ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড 117 নম্বর হাদিস। মনে রাখবেন ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড 117 নম্বর হাদিসে এটা এসেছে। এবার শুনলেন পঞ্চম নম্বর দলিল, এটা বর্ণনা করছেন আব্দুল্লাহ আল-আসাদি। আব্দুল্লাহ আল-আসাদি তিনি বলছেন আবা ওয়াইল ইনদা মাউতিহি, তিনি বলছেন আবা ওয়াইল যখন মৃত্যুবরণ করবে সেই সময় তার কাছে আমি উপস্থিত ছিলাম। কে বলছেন? ভালো করে মনে রাখবেন, আব্দুল্লাহ আল-আসাদি তিনি বলছেন আবু ওয়াইল যখন মৃত্যুবরণ করে তার কাছে আমি উপস্থিত ছিলাম সদা। তিনি বলছেন ইনদা মাউতিহি, যখন আমার মৃত্যু হবে তোমরা কি করবে? যা আগামে তো আলা তো জানবি হাদা আন্না খাবুল্লাহ। ইবনে আবু ওয়াইল বলেন আমি যখন মৃত্যু বরণ করব তোমরা আমার মৃত্যু সংবাদ দিবে না, এই জন্য দিবে না জিন্নি আখাবু আয়াকরাহুনান নাসা তাআ, আমার এই সংবাদ জাহিলাতে আমরি আম জাহিলিয়া, এই সংবাদটা যদি ঘোষণাটা যদি জাহিলাতের সঙ্গে মিলে যায়, জাহিলাতের সঙ্গে বাদের প্রচার প্রসার সম্পর্কে মিলে যায়, তাহলে আমার ভয় হয়, এই জন্য তোমরা ঘোষণা দিবে না। আমার ভয় হয় যে ঘোষণা যদি ওদের সঙ্গে মিলে যায়, জাহিলাতের মানে কৃষ্টি কালচার, ওদের মানে
যে প্রচার প্রসার ছিল ওই সম্পত্তির নামে। অপর হাদিসে এসেছে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, সেই ব্যক্তি তার সঙ্গে কাল কিয়ামতের মাঠে হাসর হবে। এবার শুনেন অপর এক হাদিস। এই হাদিসটা বর্ণনা করছেন কে? ইব্রাহিম নাখবী। তিনি বলেন, ও ইব্রাহিম নাখবী তাবিঈ সাহাবী, তিনি বলেন আলকামা আউসা ই আয়াকরাহুনা নাসা নাআ। তিনি বলছেন, কে বলছেন? ওই ইব্রাহিম নাখবী বলছেন আলকামা যখন মৃত্যুবরণ করে, এই হাদিসটা ফাতহুল বারী না, মুসান্নাফ আক্কার হাদিসে যেটা বললাম আবু আইল, হাদিসটা পাবে মুসান্নাফ ইবনে আবু শাইবা হাদিস নাম্বার 11320। আগেকার হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 11320। এই হাদিসটা পাবেন 11322। এই হাদিসটা বর্ণনা করছেন কে? ইব্রাহিম নাখবী। তিনি বলেন আলকামা যখন মৃত্যুবরণ করে, আওসানি তিনি ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত করে গেছেন? আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মৃত্যুবরণ করবে লাকাহুনা নাসা নাহা, আমার মৃত্যুর সংবাদ তোমরা ঘোষণা দিও না। এরা ইন্নি আখাফ, আমার ভয় হয় আর আমরি জাহিলিয়া, জাহিলিয়াতের মৃত্যুর সংবাদ ঘোষণার সঙ্গে যাতে মিলে না যায়। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিসে পাবেন 11322। অতঃপর দ্বিতীয় হাদিস, চতুর্থ হাদিসটা পাবেন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 6 হাদিস পরে 11328। এই হাদিসটা বর্ণনা করছেন কে? আল হামজা তাকে বলেন আর আবিহি, আমার পিতা ওসিয়ত করেছেন আমাকে। কোন আমার পিতা আমার ওসিয়ত করেছেন কি? ইন্দামাউতিহি, আমার যখন মৃত্যু হবে তখন আমার মৃত্যুর ঘোষণা আমার মৃত্যুর ঘোষণা আমার মসজিদে যাতে মুসল্লিদের ইরাদ করা না হয়। তাহলে এত বড় আরো হাদিস অনেক আছে, টাইম অনেক লাগবে। এটাও পাবেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। আবার বলে দিচ্ছি বারবার, এই জন্য জনকে এটা মনে রাখতে পারবেন, কাউকে বোঝাতেও সক্ষম হবে। হাদিসে বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতা। শুনেলেন, কেউ যদি একটা হাদিস বা একটা কোরআন না জানে, সেটা যেন সে অপরের কাছে পৌঁছে দেয়। এই জন্য বারবার বলেছি, মানে দলিল সহকারে আপনার কত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, এই জন্য বলেছি আপনার মনে যদি একদম থাকে, নাহলে খুব রসনের লাভ হবে না। কি বলছেন? আমার পিতা ওসিয়ত করেছেন মসজিদের মুসল্লিদের যেন জানানো না হয়। কেন এইগুলা সাহাবারা বা তাবিঈরা নিষেধ করছে ঘোষণা করতে? কারণটা কি? এটা আমাদের মনে একটাই ধারণা আসে, নিষেধ করছে ঘোষণা করছে, কারণটা বাকি। কারণটা বলে দেই, জাহিলিয়াতের জামানায় তাদের মানুষ মারা গেলে চারটি কথায় সংবাদ প্রচার করা হতো। মানুষ মারা গেলে চারটি কথায় প্রচার করা হতো। বাংলা সাম্বাবি কওমিন ফাওয়া মিনহুম, যে জাতির কোন ব্যক্তি কোন জাতির অনুসরণ করে, সেই ব্যক্তির সঙ্গে কাল কিয়ামতের মাঠে তার হাসর নামা হবে। এই জন্য জাহিলিয়াতরা, আয়ামে জাহিলিয়াত, ইহুদি নাসারা খ্রিস্টান ও সব জাহান্নামী হবে। আমরা যদি ওদের আদর্শ অনুসরণ করে চলি, আমাদের কোনো আমল কাজে লাগবে না, ওদের সঙ্গে আমাদের কাল হাসর নামা হবে। এইটাই সাহাবারা ভয় করেছিল, আমার সম্পর্কটা যদি ওদের সঙ্গে মিলে না যায়। কেন? তাদের চারটি কথায় মৃত্যু মানুষ মারা গেলে প্রচার প্রসার হতো। এক নম্বর তাদের প্রচার করার পদ্ধতি ছিল, কোন মানুষ মৃত্যুবরণ করলে সেই মানুষটাকে কেন্দ্র করে তাদের কয়েকজন ব্যক্তি ছড়িয়ে পড়তো। কি ঘোড়ার পিঠে বা উটের পিঠে চড়ে গোটা গ্রাম এলান করতো অমুকের ব্যক্তি অমুক মারা গেছে। এটা তারা প্রচার প্রসার করতো গোটা গ্রাম, মানুষকে জানিয়ে দিত, এসে ভিড় করতো, তারা দেখতে চলে যেত। দ্বিতীয় নম্বর তাদের প্রচার পদ্ধতি ছিল কি? একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করতো অমুকের পুত্র অমুক মৃত্যুবরণ করেছে। তাহলে একটা উঁচু জায়গায়, এই দ্বিতীয় নম্বরটা আমাদের ঘোষণার সাথে মিলে যায়। তৃতীয় নম্বর তাদের এলান ছিল কি? কোন একটা মোড়ে বাজারে গিয়ে একজন ব্যক্তি একটু ঢোলে আওয়াজ করে বলতো অমুকের পুত্র অমুক মৃত্যুবরণ করেছে। চতুর্থ নম্বর
কথা ছিল তাদের মানুষকে আহ্বান করা, জানানো, ঘোষণা দেওয়া যে প্রতিটা মানুষের দরজা টনক টক টক করে আওয়াজ করে বলতো অমুকের পুত্র অমুক মৃত্যুবরণ করেছে। এই চারটি কথার মধ্যে আমাদের প্রচার প্রসার যদি ঘোষণা মেনে যায় তাহলে আমাদের ওর সঙ্গে হাসর নামা হবে। এই জন্য সাহাবারা ভয় করতো ঘোষণা দিও না। অপর হাদিসে এসেছে কোন ব্যক্তি মারা গেলে চারজন যদি উপস্থিত থাকে তাহলে তার জানাজা দাফন কাফন করা কোনো মানে আপনার আর অন্য কোনো মানুষের জন্য অপেক্ষা করা দরকার নেই, চারজন হলে যথেষ্ট। যত মানুষ হবে ভালো। একটা মানুষকে দাফন কাফন জানাজা থেকে শুরু করে জানাজা পড়ালে উহুদ পাহাড় নাকি, তার কাফন কাফন করলে মাটি দিলে আরো উহুদ পাহাড় নাকি, দুই উহুদ পাহাড় নাকি পাবে। আপনাকে বারবার মসজিদে ডেকে নিয়ে গোরস্থানে যাবে, মাটি দিতে যান, জানাজা পড়া আপনার উদ্দেশ্য যদি হয় নাকি না, তাহলে ঠিক আপনি জানতে পারবেন ঠিক টাইম আপনার ঘন্টা এক ঘন্টা আগে উপস্থিত হয়ে যাবে। আজকে আমরা সদি মুসল্লি মসজিদের মাইকে বারবার এলান করা হয় অমুক ব্যক্তি অমুক মারা গেছে, আর মেয়েরা কি করে সব চলে আসে, এসে ওই পুরুষ মহিলাটা পুরুষ ব্যক্তিকে দেখতে চলে আসে। যে ভালো করে শুনলে এলান করার পরে আমাদের গ্রামে আরো অনেক বেদাত কথা চলছে। এলান করা হয় পুরুষ ব্যক্তি মারা গেছে আর নারীরা মহিলারা এসে তার জন্য দেখতে ভিড় করে, পুরুষরা দেখার জায়গা পায় না। এক বেদান্ত হচ্ছে, আরেক গুনার কাজ সেখানে শুরু হয়ে যায়। শুনলেন যে ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখা হারাম, আপনার স্ত্রী যত পার মেয়ে ওই পুরুষ ব্যক্তিকে দেখতে যায় তত ব্যক্তিকে বা তত নারী পাপ করলো। শুনলেন কেননা বিবাহ যার সঙ্গে যায় তার সঙ্গে দেখা করা হারাম। অতএব মৃত্যুর আগেও যার সঙ্গে দেখা করা হারাম ছিল, মৃত্যুর পরও তার সঙ্গে দেখা করা হারাম। একজন মহিলা মারা গেছে, অপর পুরুষ তাকে দেখা করতে পারবে না। যেমন জীবিত অবস্থায় আপনার দেখা করা হারাম ছিল, মৃত্যুর পরেও হারাম। কেন আপনি দেখতে যাবেন? আর মসজিদের মাইকে বারবার বলা হবে অমুক সময় তার জানাজা হবে, অমুক টাইমে জানাজা হবে, এই মাত্র বেরিয়ে গেল। তো যাই হোক অনেক কিছু, এর ঘটনা এক ঘন্টার একটা বিষয়। তো যাই হোক বলার বিষয় হচ্ছে এটা আপনারা বুঝলেন, এটা বলা যাবে কি যাবে না এই কথা ফাঁস আমি দিচ্ছি না। আমি সির্ফ হাদিসগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এই কথা যদি আমরা দূরীকরণ না করতে পারি, জাহেলিয়াতের মতো কথা যদি আমরা চালু রেখে যাই, আর এর কারণে আরো অনেক গুনাহ হচ্ছে। গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে সেখানে আপনার কি করছে, তারা দেখছে আবার কান্নাকাটি করছে, আর কি খানা আয়োজন করে বিবাহ ভোজ বা মৃত্যু ভোজ একটা বক্তব্য আছে 40 মিনিটের। যাই হোক আরেকটা বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সির্ফ দুবার মসজিদে দুটো হাদিসে এলান করা হয়েছিল। এই রূপে এলান হয়, শুনলেন হাদিসটা বুখারী শরীফের হাদিস 404 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন হাবশার বাদশা নাজ্জাশী জানেন ওই নাজ্জাশী যখন মৃত্যুবরণ করে, তখন এই নাজ্জাশীর মৃত্যুবরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু মসজিদে এসে একজন ব্যক্তি অবহিত করলেন যে অমুক হাবশী দেশের বাদশা নাজ্জাশী মৃত্যুবরণ করেছে। এটা জানানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি আফসোস করে সাহাবাদের বলেন নাজ্জাশী মারা গেছে, তোমরা শুনে নাও, বাস এইটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা এলান করে দাও। কারণ নাজ্জাশী কেন আপনারা ভাববেন কেন বললেন? নাজ্জাশী ছিলেন একজন অগ্নিপূজক, সে ছিলেন একজন ইহুদি। তারও মসজিদে এলান করা হয়নি, কিন্তু জানানো হয়েছিল মসজিদের জন্য, ওই এসে জানিয়েছিল, কিন্তু এলান করেননি। এই জন্য জানানো হয়েছিল যখন মুসলমানদের এত দুর্দয় অবস্থা, আবু সুফিয়ান আবু হামজা মুসলমানদেরকে মারার জন্য রেডি হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 জন সংখ্যা ওই হাবশায় পাঠিয়ে দিয়েছিলেন। নাজ্জাশী তাদেরকে সম্মানের সঙ্গে রেখেছিলেন। এর ইতিহাস একটা আছে বড় ঘটনা। এই জন্য নাজ্জাশী মুসলমানদের উপকার করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি সম্মানের সাথে রেখেছিলেন। আর এমানের বাদশা ছিলেন হিরাক্লাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি ছিঁড়ে ফেলেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতকে হত্যা করেছিল। দ্বিতীয় নম্বর একটা হাদিস বলে শেষ করব। এই হাদিসটা পাওয়া যাবে আপনার মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদে বসেছিলেন,
তাবুকের যুদ্ধ আপনারা জানেন, মুতার যুদ্ধ, এই যুদ্ধ তিনজনকে রাসূল সাল্লাল্লাহু কমান্ডার করেছিলেন। তিনার পালন পুত্র যায়েদ বিন হারিসা আর আবু জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহ এই তিনজনকে কমান্ডার করেছিলেন। এই তিনজন যখন মৃত্যুবরণ করে মুতার যুদ্ধে, এই মুতার যুদ্ধে তিনজন বড় ঘটনা, এরা ছিল সৈন্য 3000, কাফেররা ছিল 2 লক্ষ। এই যুদ্ধে তিনজনই মৃত্যুবরণ করেছিলেন। এদের ঘোষণাটা রাসূল সাল্লাল্লাহু কাছে একজন অশ্বরোহী আসছে বলার জন্য, তার আগে রাসূল সাল্লাল্লাহু ওই মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু জানার পর সাহাবায়ে বলল, তোমরা শোনো, আমার তিনজন কমান্ডার মারা গেছে। কে? আমার পালক পুত্র যায়েদ, আবু জাফর, আব্দুল্লাহ বিন রাওয়াহ, এরা তিনজন মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু বলতে পারতেন এরা মারা গেছে, তোমরা এলান করে দাও, ঘোষণা করে দাও যে এরা তিনজন মারা গেছে, এলান করেনি। মসজিদে এই দুটো কথা বলা হয়েছিল, বাকি কোনো হাদিসে এলান করার প্রমাণ নেই। যাই হোক, আমরা সহিহ হাদিস মোতাবেক চলবো, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে চলার এবং সঠিক পথ চলার এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন করুক। ওয়া তাওফিক বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।